এবারে চলে আসছি আমাদের রাকেশবাবু আমাদের সঙ্গে রয়েছে। রাকেশবাবু, আমার বিশেষ কিছু প্রশ্ন নেই, আমি যখন আপনি কথা বলবেন আমি টিমকে বলবো মাঝে মধ্যে আর একটা ছবি দেখাতে। আমার মনে পড়ছে কালীঘাটে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরণামৃত পান করার একটা দৃশ্য ভয়ঙ্কর রকম ভাইরাল হয়েছে। তিনি বিভিন্ন সময়তে বলেন যে ওনার মুখ ফসকে অনেক কিছু বেরিয়ে যায়, তিনি এই জিনিসগুলো কিভাবে তিনি করে ফেলেন আমার জানা নেই। চরণামৃত খেয়ে বাকি জলটুকু তিনি বিগ্রহের উদ্দেশ্যে ছুঁড়ে দেন, যাকে আমরা বলি এঁটো জল, সেটা উনি ছুঁড়ে দিলেন। এবং আমাদের ক্যামেরা বলে না, আরো অজস্র ক্যামেরা ধরা পড়েছিল এই দৃশ্য। বারবার করে এগুলো হয় এবং আমরা এগুলো চুপ করে থাকি, আমরা ঠিক আজকের মতোই হেসে সহজভাবে এগুলোকে গ্রহণ করে নিই। আমার বক্তব্য রাজেশবাবু খুব স্পেসিফিক, এখনো কি সময় আসেনি? এরপর আর কবে সময় আসবে আমাদের ইউনাইটেড হতে, অর্থাৎ এক হতে এক কাট্টা হতে আর কত সময় লাগবে? চৈতন্য মহাপ্রভু যখন এসছিলেন এই ধরাভূমিতে তখনকার অবস্থাটা আমি একটুখানি স্মরণ করাবো। সেই সময় নামাচার্য হরিদাস মহারাজকে 22খানা বাজারে চাবুক মারা হয়েছিল, কেন না তিনি মুসলমান হয়ে হরিনাম করছেন। কোনো ক্রমে তিনি বেঁচে যান। চৈতন্য মহাপ্রভু চাঁদ কাজীকে দমন করেছিলেন, কারণ সেই সময় হিন্দুদের কীর্তন করার পারমিশন ছিল, অধিকার ছিল না, অনুমতি দেওয়া হতো না। তো আজকে আমরা যে রাজ্যে বাস করছি, সেই সময় জোর করে ধর্মান্তরিত করা হতো, সেটা তো হতোই, সেটা সেই সময় নয়, সেটা 1400 সাল ধরে সারা পৃথিবীতে চলে আসছে। এবং যদি খুব ভুল না করে, ইনি অনেক বিতর্ক আছে, রিসার্চ আছে, আপনারা নিজেরাও করতে পারেন। এই যে আমরা সতীদাহ প্রথা চাপিয়ে দিই না, যেটা নাকি আমাদের হিন্দুদের, এটা কিন্তু তা নয়, এটা কিন্তু সেই সময় থেকে সূত্রপাত, যেখান থেকে জহর আসছে, যেখান থেকে 1500 সাল এখানে জোর করে মানে যদি সুলতানি আমলে নিয়ে চলে যাবে, তুলে নিয়ে চলে যাবে, তার থেকে এরা আগুনে পুড়ে মরে যায়। সেখান থেকে দাহিরের 2 কন্যার সঙ্গে যে ঘটনা ঘটেছিল, সেখান থেকেই এই প্রথার সূত্রপাত। এখন প্রশ্ন হচ্ছে, এখন আমরা যে রাজ্যে বাস করছি, সেই সময় চৈতন্য মহাপ্রভুর সময় ছিলেন হুসেন শাহ। এখন একজন আছেন যিনি গুরু এবং গরুর পার্থক্য বোঝেন না, যার মুখ ফসকে কখনো কখনো সঠিক কথা বেরিয়ে যায়, সারাদিন উনি ভুলভালই বকেন। তো সেই সময় দাঁড়িয়ে আজকে যখন আমরা হয়তো অনেকে উচ্ছ্বসিত হচ্ছি, যারা ইসকনের ভক্ত আছেন, যারা বৈষ্ণব আছেন, তারা উচ্ছ্বসিত হচ্ছেন যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসে চৈতন্য মহাপ্রভুর গুণগান গাইলেন। আমার কথা একটাই, সেটা হচ্ছে চৈতন্যদেবের যে পঞ্চস্কন্ধ, অর্থাৎ এই গৌড়ীয় বৈষ্ণবের যে পঞ্চস্কন্ধ বলা হয়, চৈতন্যদেব এবং তার যে 4 জন মুখ্য পরিকর, তার মধ্যে 3 জনের পৈতৃক বাসভূমি ছিল পূর্ববঙ্গ। আজকে কিন্তু তাদের সেই ভিটে বাড়িগুলিতে ধূপ ধুনো জ্বলে না, সন্ধ্যাবেলায় শঙ্খ ঘণ্টা বাজে না। একদম। আজকে যে মায়াপুর নিয়ে আমরা এত উচ্ছ্বসিত হচ্ছি, সেই মায়াপুরে ঢুকতে গেলে স্ক্যানিং করে ঢুকতে হয়। কেন? যখন তখন বোম ফেটে যেতে পারে। যেমন যখন তখন পাকিস্তানে মসজিদে, যখন তখন ঢাকার গুলশানে বোম ফাটে, সেরকম যখন তখন আমাদের মায়াপুরের মন্দিরেও বোম ফেটে যেতে পারে। সেজন্য মন্দিরে স্ক্যান করে ঢুকতে হচ্ছে। সেখানে কিন্তু কোনো হরিনাম চলবে না। এখন এই অবস্থায় দাঁড়িয়ে আমি যদি এইটা বলি যে নদিয়ার সংলগ্ন যে 3টি জেলা, নদিয়ার সংলগ্ন 3টি সীমান্তবর্তী জেলা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং যশোর, যদি আমি খুব ভুল না করি, সেখানে 12টি যে তাদের ওখান মানে বাংলাদেশ সংসদের যে সংসদ সিট রয়েছে, 12টি জামাতে জিতেছে। তাহলে আজকে আমাদের ভাবতে হবে যে আগামী দিনে ওই চাঁদ কাজীরাই হয়তো মায়াপুরে থাকবে, আদৌ ওখানে হরিনাম কীর্তন হবে কিনা সেটা নিয়ে হচ্ছে না। এখন আমার সীমান্ত থেকে লাস্ট 4 দিন ধরেই খবর করেছি, আমার দর্শকরা দেখেছেন, সেখানে তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ জ্বলে না, সেখানে সন্ধ্যাবেলা শাক বাজানো যায় না, উলুধ্বনি হয় না, এমনকি পুজো করার জন্য প্যান্ডেল তৈরি হলে তার রাত্রিবেলা ওপার থেকে এসে, উন্মুক্ত সীমান্ত থেকে এসে জিয়াদিরে ভেঙে দিয়ে চলে যায়, জামাতিরে ভেঙে দিয়ে চলে যায়। আমাদের ভাবতে হবে কি এবার কি আমরা আবারও একবার সুযোগ দেব, নাকি আমরা সত্যি সত্যি আমাদের শিকড়ে ফেরার চেষ্টা করবো, নিজেদের অস্তিত্বটাকে বাঁচানোর কথা ভাববো? বাংলায় বলে, আপনি বাঁচলে বাপের নাম। হিন্দুরা কি ভাববে? সময় শেষ। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।